কাশ্মীর, যেখানে চোখের পলকে দৃশ্যপট বদলে যায় স্বর্গ থেকে নরকে। সকালে যে চনমনে রোদে টিউলিপ বাগান হাসে, বিকেলের ধূসর মেঘে হয়তো সেখানেই নেমে আসে শোকের কালো ছায়া। হ্যাঁ দর্শক, প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে যেখানে মানুষ প্রশান্তির খোঁজ পায়, সেই ভারত শাসিত জম্মু কাশ্মীরে যেন চোখের পলকে স্বর্গ নরকে পরিণত হলো। এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল বৃষ্টি প্রাণ, আর উপত্যকার বাতাস ভারী হয়ে উঠল স্বজনহারাদের আর্তনাদে। কথায় আছে, গোলাপের সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু তার শরীর জুড়ে বিঁধে থাকে কাঁটা। কাশ্মীর যেন ঠিক তেমনই। তার পাহাড়ের ভাঁজে ভাঁজে যেমন লুকিয়ে আছে অসামান্য রূপ, তেমনি প্রতিটি বাঁকে যেন ওত পেতে থাকে সাক্ষাৎ যমদূত। সোমবার সকাল 10টা রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পাহাড়ের সর্পিল পথ পেয়ে বাসটি যখন এগোচ্ছিল, কে জানতো এক ভয়াবহ ট্র্যাজেডি অপেক্ষা করছে যাত্রীদের জন্য। একটি বিপজ্জনক বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে উল্টে যায় এবং পরক্ষণেই কয়েকশো ফুট গভীর খাদে ছিটকে পড়ে। খাদের কিনারে ছিটকে পড়া বাসটির ভেতরে তখন বাঁচার আকুতি, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মুহূর্তেই সব নিথর হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত 21 জন যাত্রী প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও 30 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। পাহাড়ের ঢাল বেরক্তাক্ত দেহগুলো যখন ওপরে তোলা হচ্ছিল, তখন উপস্থিত সবার চোখেই ছিল পানি। আহতদের অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। একটি সাধারণ বাস যাত্রা যে এভাবে শেষ বিদায়ের পথে পরিণত হবে, তা কেউই কল্পনাও করতে পারেনি। কাশ্মীরের পাহাড়ি পথ রক্তের দাগ যেন মোছার নয়। চলতি বছরের 22শে জানুয়ারিও ডোডা জেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় 10 জন সেনা সদস্য প্রাণ হারিয়েছিলেন। সেনাবাহিনীর একটি ক্যাসপিড মডেলের বুলেট প্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 200 ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটি একটি অভিযানের উদ্দেশ্যে হাই অল্টিটিউড পোস্টে যাচ্ছিল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী খারাপ আবহাওয়া এবং পাহাড়ি ও পিচ্ছিল রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। পৃথিবীর সুন্দরতম এই জনপদটি আজ কেবল সৌন্দর্যেরই উপমা নয়, বরং একই সাথে এক বুক হাহাকার আর অনিশ্চয়তার নাম।